হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতেই আমি ফোড়নের জন্য পেঁয়াজ জিরা ভেজে নিয়েছি। সেটা তুলে নিয়ে এখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভাজি করার জন্য। আর মাছটা আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি, আর এই মাছটাও কিন্তু আমার পুকুরের মাছ। তো যাই হোক, যেহেতু একই টাইপের রান্না শেয়ার করি, তাই আসলে ডিটেলসে এত কিছু না দেখালেও আমার মনে হয় সমস্যা হয় না। এখন মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর যেহেতু টাটকা মাছ, এর থেকে আমি বেশি ভাজি করব না। এই পর্যায়ে আমি মাছটা তুলে নিচ্ছি এবং মাথাটা রেখে মাথাটাকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর মাথাটা যেহেতু একটু বড় থাকে, তাই আসলে মাথাটাকে আমার মনে হয় একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে ভালো টেস্ট আসে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এই পর্যায়ে মাছটা তুলে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদমতো লবণ। আমার আম্মা যেটা করে, আসলে এই সব কোনো মাছের তরকারিতে সাধারণত আদা ব্যবহার করে না, তাই আজকে আমি আদা দিলাম না। তো এই পর্যায়ে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আর আমি সাধারণত সমস্ত রেসিপিতেই আদা খাই, পেঁয়াজ রসুনের মতো আসলে আমি আদাটা ব্যবহার করি। যাই হোক, এখন একটু নাড়াচাড়া করেছি, তারপর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, তখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর আজকের মিষ্টি কুমড়াটা এতটাই মিষ্টি ছিল, কি বলবো আপনাদের, খুবই মজা হয়েছিল তরকারিটা। আর এমনই হয়েছে যে এর মধ্যে এক্সট্রা করে কোনো পানি সিদ্ধ করার জন্য পানি দেইনি। এই পর্যায়ে হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কষানোর জন্য আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন সবজি থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, এই পানিতেই আমার কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই মিষ্টি কুমড়াটাকে আমি সিদ্ধ করে নিব। তো ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বেশ পানি ছেড়েছিল, সেটাও শুকিয়ে গিয়েছে। এই যে এখন তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ঝোলের জন্য এখানে হালকা গরম পানি ব্যবহার করছি। যেহেতু কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য আর আমি এখন নর্মাল পানিটা দিলাম না, একটু গরম করে নিয়েছি আর কি। আর ঝোলের জন্য আসলে আমি খুব একটা পানি দিচ্ছি না, কারণ এই রেসিপিতে আমি খুব একটা ঝোল রাখবো না। আর দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু ঝোলটা একটু টেনেও নেয়, তো এজন্য এতটুকু পানি দিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন যখন ঝোলের মধ্যে কিছুটা বলক উঠে গিয়েছে, সে পর্যায়ে আমি যে মাছের মাথাটা রেখেছি ওটা দিয়ে দিচ্ছি, কারণ মাথাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই আসলে ঝোলের পানিটা দিয়ে মাথা দিয়ে যদি রান্না করেন তরকারি, মাথাটা দিয়ে দিবেন। তারপর আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। যখন ঝোলটা কমে গিয়েছে, সেই পর্যায়ে আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিব। এত কিছু তো আসলে আমি দেখাবো না। যাই হোক, এখন চুলার আঁচটা আমি আরও কিছুটা বাড়িয়ে দিলাম। আর আমি সাধারণত মিডিয়াম আঁচ দিয়েই সব সময় রান্নাটা করি আর কি। আমি এত তাড়াহুড়োর মধ্যে কখনো রান্না করি না, আমি রান্না করি একটু ধীরে সুস্থে। যাই হোক, এই যে মাছ দেওয়া হয়ে গিয়েছে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে আমি ফোড়ন ব্যবহার করছি। তো এখন একটু ঝোল তুলে নিয়ে ফোড়নটাকে লিকুইড করে নিচ্ছি। আর নতুনদের জন্য ফোড়ন কিভাবে বানাতে হয় একটু বলে দেই।
পেঁয়াজ এবং জিরা যদি একটু আপনি তেলের মধ্যে ভেজে সেটা বেটে নিয়ে লাস্টে তরকারির মধ্যে ব্যবহার করেন, সেই তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর বেশি ভালো লাগে খেতে। তো এটাকে ফোড়ন বলা হয়। যাই হোক, আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করছি আর মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই লাস্ট পর্যায়ে এখানে একটু ধনিয়া পাতা দিতে পারেন। আমি মিষ্টি কুমড়া রান্না করছি তাই দিলাম না। অলমোস্ট হয়ে গিয়েছে আমার মায়ের রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।